বিকালের দিকে 5 মিনিট 10 মিনিট হচ্ছে ডাক্তার তার কাছে থাকে, কিন্তু এই পুরোটা সময় ধরে সে কিন্তু একা থাকে না, তার কেয়ারিং চলতে থাকে অ্যাকর্ডিং টু ডক্টরস অ্যাডভাইস। ডক্টররা শুধু হচ্ছে সিস্টেমের মধ্যে অর্ডার দিয়ে দেয়, এই অর্ডারগুলো সেই মতো এই যে নার্স আছে, তারপরে অ্যালাইড হেলথের লোকজন আছে, তারা সেই মতো কাজ করতে থাকে। আরেকটা পার্থক্য হচ্ছে এইখানকার যে টেস্ট রিপোর্ট অনেক রিলায়েবল, মানে আমরা রিলাই করতে পারি টেস্টের রিপোর্টটা এখানে। থার্ড যে জিনিসটা আইডেন্টিফাই করলাম যে এখানে অনেক বেশি অ্যাকাউন্টেবিলিটি। এখান থেকে রেগুলার হচ্ছে হসপিটাল থেকে ফোন করে পেশেন্টের রিলেটিভকে রেগুলার হচ্ছে আপডেট জানানো হয়। ধরেন পেশেন্ট ভর্তি থাকা অবস্থায় একটা রোগ নিয়ে ভর্তি হয়েছিল, বাট নতুন আরেকটা ইস্যু ডেভেলপ হয়েছে, তখন কি করা হবে, তাদেরকে এটা জানানো হবে। তারপরে কোনো নতুন একটা টেস্ট করানো হচ্ছে, একটু এক্সপেন্সিভ একটা টেস্ট, তাহলে তাদের পারমিশন নেওয়া হবে, সব সময় আপডেট রাখা হবে। তো এই জিনিস। আরেকটা হচ্ছে কি ক্লিনলিনেস। আমাদের দেশের কর্পোরেট হসপিটালগুলো অনেক ক্লিন, বাট গভর্নমেন্ট হসপিটালে কিছু কিছু ইনস্টিটিউট ভালোই ক্লিন আছে, বাট আমাদের ইন জেনারেল ক্লিনলিনেসও একটা সমস্যা। এই সমস্যাগুলো যদি দূর করতে পারা যায়, তাহলে আমি বলবো যে দক্ষতার দিক থেকে আমাদের দেশের ডাক্তাররা অনেক 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 ভালো। এই কথাটা শুধু বিশ্বাস করেন। এই জায়গার যে খারাপ দিকগুলা কনফিডেন্সিয়ালিটির জন্য সেই কথাগুলো ডিসক্লোজ করতে পারতেছি না, কিন্তু এদের সাথে কাজ করতে করতে আসলে বুঝতে পারতেছি যে ক্লিনিক্যাল আই বলে যে কথা আছে, এ ক্লিনিক্যাল আই আমাদের দেশের ডাক্তারদের অনেক ভালো। চোখে দেখে একটা রোগ যা মানে ধরা, একটা রোগ সন্দেহ করা, সেটা হচ্ছে সেই মতো সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া, এই ব্যাপারে আমাদের দেশের ডক্টররা অনেক এক্সপার্ট।